আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দূর ও কাছের যে যেখান থেকে আমি ভিডিও দেখি সবার প্রতি প্রীতি ও শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামরিক কিছু বিষয়ে যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলতেছে সে যুদ্ধ নিয়ে কথাটা হলো যে ইসরায়েলে যে আপনার এই জাতিসংঘর্ষের মিশনের স্কুলের উপর হামলা করতেছে, মেডিকেলে হামলা করতেছে, মসজিদে হামলা করতেছে এবং সেখানে কিছু যায় আসে না। এবং ফিলিস্তিনির যে বাচ্চাদের মহিলাদের মারছেন গুলি করে, খাবার দেওয়ার কথা বলে, সেখানেও মানবাধিকার লঙ্ঘন হয় না। কোথায় সে মানবাধিকার লঙ্ঘন আমরা জানি না, কোনো লঙ্ঘন হচ্ছে না। গত 2 দিন আগে দেখলাম যে হিজবুল্লাহরা বোমা মারছে, বোমা ভুলে বসে কারণে ইসরায়েলের একটা স্কুলের সামনে বোমা বিস্ফোরণ হয়েছে, সেখানে কিছু বাচ্চা মারা গেছে। তো তারা বলতেছেন যেটা বর্বরতা, মানবতা বিরোধী। তো এটা যদি ইসরায়েলে যদি মানবতা বর্বরতা বিরোধী হয়, তো এই পর্যন্ত যে ফিলিস্তিনি প্রায় 39,000-এর বেশি লোক মারা গেছে, সেখানে তো অর্ধেকেরই কাছাকাছি যে শিশু এবং মহিলা। তো সেটা কি মানবতা এবং যুদ্ধ অপরাধী হয় না? জাতিসংঘ সে বিটু দেয়, সেটাও তিনি মানেন না। আন্তর্জাতিক আদালতে সেটা তুই মানেন না। তিনি কোনটা মানেন? তাহলে তার দেশের শিশু যদি মারা যায় সেটা বর্বরতা এবং তাদের যুদ্ধের সে প্রতিশোধ নেবে। তাহলে ফিলিস্তিনি যে লোক যে সরকারি হিসাব মতো 39,000 বেশি লোক মারা গেল, তাহলে ফিলিস্তিনি কী করা উচিত? আমি উদাত্ত আহ্বান জানাবো তুরস্ক, মিশর, কাতার, সৌদি আরব, দুবাই, আবুধাবি, ইরান, ইরাক সব মুসলিম দেশকে অনুরোধ জানাবো যে ফিলিস্তিনি যেন সবাই ধরেন। চারদিকে যে আক্রমণ করে ধরলে তাইলে ইসরায়েল দুর্বল হবে, আর নাহলে ফিলিস্তিনি দেশটা কিন্তু শেষ হয়ে যাবে। ইসরায়েল যে দেশ তারা বানাচ্ছেন যুক্তরা, এটা কোনো বিশ্বের কোনো মানচিত্র নাই, বিশ্বের কোথাও গণতন্ত্র হিসাবে কারো স্বীকৃতিও নাই। এবং বিশ্বের মধ্যে 153 দেশের মধ্যে 140টা না 38টা দেশে দেখলাম তারা স্বীকৃতি দিছে। একটা ফিলিস্তিনি সার্বভৌমত্ব, স্বাধীনভৌমত্ব এবং তারা স্বীকৃতি হিসাবে একটা ফিলিস্তিন দেশ, আর সেই ফিলিস্তিন দেশটারে তারা তছনছ করে ফেলাইলো। এবং কি রেড ক্রিসেন্টের সদস্য অনেক লোক মারা গেছে, সেটা তোয়াক্কা করতেছে না। আবার আমেরিকা তারা সাহায্য দিচ্ছেন, অস্ত্রও দিচ্ছেন, আবার বলতেছেন যুদ্ধ থামাও। এই যে আমেরিকার যে দ্বিমুখী আচরণ, নমরুদ ফেরাউনের মতো আচরণ তারা করতেছেন। সারা নমরুদকে হার মানাচ্ছেন ইসরায়েলি আর হলো আমেরিকা। নমরুদ ফেরাউন তো সালা এক কথা বললে সে কথা ঠিক থাকতেন, যে আমেরিকা তো নমরুদ ফেরাউনকে হার মানাতেছেন। তারা আমেরিকা যে প্রশাসন আছে তারা মুখে বলেন এক কথা, আর অরিজিনাল কাজে দেখান আর একটা। তা না হলে ফিলিস্তিনের আশ্বাস দেন যুদ্ধ থামাবে ইসরায়েলে, আর এদিকে তারা অস্ত্র দিচ্ছেন, অর্থ দিচ্ছেন যে ফিলিস্তিনির মার। খাবার ফলাচ্ছেন, খাবার আনতে গেলে সেখানে ফিলিস্তিনি নিরীহ বাচ্চা পোলাপানদের মহিলাদেরকে গুলি করে মারতেছেন। এটা হচ্ছে ঘৃণার নিম্ন বর্বরতার কী হতে পারে? আর জাতিসংঘ একটু দোহাই দিয়াই থাইমা যান। জাতিসংঘেও বলেন যে তারা মানবাধিকার লঙ্ঘন করতেছেন, চেষ্টা করতেছেন, কিন্তু তাদের কথা কে শোনে? শুনছেন এই পর্যন্ত ইসরায়েলে? শোনেন নাই। তাহলে এরকম জাতিসংঘ থাকা না থাকা একই কথা। জাতিসংঘ সব জাতি মিলে একটা সংস্থা, আর সেই জায়গায় যদি এই জাতিসংঘের কথায় যদি ইসরায়েল না শোনেন, তাহলে জাতিসংঘে ইসরায়েল বড় হয়ে গেলেন না? যদি বড় না হতেন তাহলে তিনি কেন কথা শোনেন না জাতিসংঘের? বুঝতে হবে জাতিসংঘে ইসরায়েল বড় হয়ে গেছেন, তার মানে উনি সুপার পাওয়ার, ওনার উপর কোনো পাওয়ার নাই, উনি কারো কথা শুনেছেন না। তাই আমি আবার অনুরোধ করব, বিশ্ব আরব লীগের যারা দেশে আছেন তারা ইসরায়েলকে ধরেন শক্ত করে, তাহলে ইসরায়েলই দুর্বল হবে। রাশিয়া ইউক্রেনকে মারতেছে, সেটা মানবতার বর্বরতা। রাশিয়ার টাকা পয়সা সবই ইউক্রেনকে দিয়ে দিচ্ছেন, আর এদিকে ফিলিস্তিনিরা মারতে
আমেরিকা অস্ত্র দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন, সেটা মানবতা বিরোধী হয় না আমেরিকার কাছে। এই দ্বিমুখী আচরণ আমেরিকা কেন করতেছেন ফিলিস্তিনের সাথে, সেটা আমার বোধগম্য না। যাই হোক, আবার অনুরোধ করব, ফিলিস্তিনির পাশে আরব যারা আছেন, আরব দেশ, আরব লীগ, তারা পাশে দাঁড়ান। আর না হলে এই মুসলমান দেশটা একেবারে ধ্বংস শেষ প্রান্তে এসে দাঁড়ায় যাবে। যা দু চারজন আছেন তাও থাকবেন না। আর যদি মুসলিম বিশ্ব যদি এই ফিলিস্তিন নিপীড়িত, নির্যাতিত, জুলুম মুসলমানদের কাছে না দাঁড়ান, তাহলে একদিন আল্লাহর দরবারে তাদেরকে সাজা ভোগ করতে হবে এই ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য। তবে আবার অনুরোধ করব যে ফিলিস্তিনি ভাইদের কাছে যেন তারা দাঁড়ান, আর আমেরিকার এই দ্বিমুখী আচরণের যেন আর আমরা না শুনি। আমেরিকা হলো একটা নষ্টা লোক, তার না হলে মুখে এক কথা, কাজে বাস্তব আর একটা। যা হোক, এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।